বিবাহবার্ষিকীতে রানী আর দুর্জয়ের রোম্যান্স দেখে রেগে গেল পিঙ্কি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে রানীকে জোর করতে থাকে দুর্জয় আর বলে তোমাকে রেডি হয়ে আসতেই হবে। রানী তখন বলে জোর জুলুম নাকি? আমি তো বলছি আমি যাব না, তুমি কেন আমাকে জোর করছো দুর্জয়? দুর্জয় তখন বলে তোমাকে যেতে হবে, আমি যখন বলেছি তোমাকে যেতে হবে তো হবে। আমি সবসময় তোমাকে সাপোর্ট করেছি আর তুমি আমার এই পার্টিটায় আমাকে হেল্প করবে না, তাহলে কি করে হয়, তাই না? তোমাকে যেতেই হবে। রানী তখন বলে বললাম তো আমি যাব না, তুমি আমাকে একদম জোর করবে না। দুর্জয় তখন বলে শাড়িটা পরে নাও। রানী পরতে চায় না। তখনই দুর্জয় রানীর যে শাড়িটা ছিল, রানী যেই শাড়িটা পরেছিল সেই শাড়িটা টেনে ছিঁড়ে দেয় আর বলে এবারে এই ছেঁড়া শাড়ি পরে তুমি কিন্তু চাইলেও নিচে যেতে পারবে না, তাই তোমাকে আমার দেওয়া উপহারটাই পরে যেতে হবে, বুঝতে পেরেছ? তখনই রানী বলে এটা তুমি কি করলে দুর্জয়, তুমি কিন্তু এগুলো ঠিক করছো না। দুর্জয় তখন বলে কিছু করার নেই, আমি যেটা করেছি সেটা একদম ঠিক কাজ করেছি, কোনো ভুল কিছু করেছি বলে আমার মনে হয় না। চুপচাপ ড্রেসটা পরে নিচে চলে এসো। এর মধ্যেই দুর্জয় চলে যায়। রানী মনে মনে ভাবে দুর্জয়ের এই ব্যবহার দেখে আমি পুরোই চমকে যাচ্ছি, কি করছে দুর্জয়, এগুলো করতে পারে না দুর্জয়। এর মধ্যেই পুরো ঘরটা পুরো বাড়িটা সুন্দর করে সাজানো হয়ে গেছে। শুক্লা তখন দেখে বলে কি সুন্দর সাজিয়েছে বড় বৌমা, তোমার চয়েস আছে, বলতেই হবে। পিঙ্কি বৌদি বলে হ্যাঁ ছোট মা, তাহলেই বলো কি সুন্দর করে সাজিয়েছি। এর মধ্যেই দুনিও রেডি হয়ে গেছে। তার মধ্যেই চলে এসেছে অনিশা। অনিশাকে দেখার পর পিঙ্কি বৌদি বলে আরে অনিশা, কি দারুণ লাগছে তোমাকে দেখতে, এসো এসো, তোমার জন্যই তো অপেক্ষা করছি। অনিশা তখন বলে বড় বৌদি তোমাকে দেখতেও কিন্তু ভীষণ সুন্দর লাগছে। আর তখন বড় বৌদি বলে তাই, তাহলে তো বলতে হবে আজকে আমরাই হলাম সবার অ্যাট্রাকশন। এর মধ্যেই দুর্জয় দুনিকে নিয়ে আসতেই অনিশা তখন বলে জয়, দুনি কখন আসলো? খুব ভালো করেছিস ওকে নিয়ে এসেছিস। জয় তখন বলে দুনি আর রানী কাল রাতেই এসেছে। এটা শোনার পরেই তখন অনিশা বলে বাহ, তাহলে তো খুব ভালো কথা। এরপরে পিঙ্কি বৌদি বলে অনিশা তুমি কিন্তু ভুলে যেও না, আজকে সবসময় তুমি জয়ের সাথে থাকবে, জয়ের সাথে পার্টিটা এনজয় করবে তুমি। কি কথাটা কানে গেছে তো? আর অনিশা তখন বলে আচ্ছা বড় বৌদি, তুমি সবসময় এরকম করতে থাকো কেন বলো তো, আমার এগুলো একদমই ভালো লাগে না। বড় বৌদি তখন বলে আমি কি করলাম? আচ্ছা অনিশা, তুমি তো আগে এরকম ছিলে না, তোমাকে দেখে এখন কেমন যেন মনে হয়, তোমার মাথা ঠিক আছে তো? অনিশা বলে আমার মাথা একদম ঠিক আছে। আর শোনো, এর মধ্যেই দেখা যায় দুনি বলে আজকে খুব সুন্দর হয়েছে সাজানোটা। এর মধ্যেই দুর্জয় বলে তাই, তোমার খুব ভালো লেগেছে? দুনি তখন বলে হ্যাঁ খুব ভালো লেগেছে। পিঙ্কি বৌদিকে অনিশা বলে বড় বৌদি আমি এক কাজ করি, ওদের জন্য একটা কেক অর্ডার করে দিই। তখন অনিশা বলে কি হলো, তুমি এরকম তাকাচ্ছ কেন? পিঙ্কি বৌদি বলে একদম না। আচ্ছা কোথায় আমি তোমাদের দুজনকে এক করার চেষ্টা করছি আর তুমি কি না রানী আর জয়কে সাপোর্ট করছো? এমনটা করলে কিন্তু হবে না অনিশা, হ্যাঁ, কথাটা মাথায় রেখো। এর মধ্যে ঋতমরা তো রেডি হয়ে চলে এসেছিল ঘরে। এসে দেখে ঘরটা পুরো লণ্ডভণ্ড করা, চারিদিকে এত সুন্দর করে সব কিছু সাজিয়েছিল, এখন আর কিছুই অবশিষ্ট নেই। কেউ এসে এরকমভাবে নষ্ট করে দিয়ে চলে গেছে। আর এটা দেখার পরেই তখনই ঋতম বলে এই কাজটা কার হতে পারে? না না, বড় বৌদি ছাড়া এই কাজটা আর কারোর হতেই পারে না, আমি এক্ষুনি বড় বৌদিকে গিয়ে ধরবো। দেবু তখন বলে তোমার মাথাটা কি খারাপ হয়ে গেছে? আরে বাবা, তোমার কাছে কি কোনো প্রমাণ আছে যে পিঙ্কি বৌদি এটা করেছে? যদি প্রমাণ থাকতো তাহলে বুঝতাম, প্রমাণ নেই তো। তখন ঋতম বলে প্রমাণের দরকার পড়বে না, আমি খুব ভালো মতনই জানি এটা বড় বৌদি ছাড়া অন্য কেউ করতেই পারে না। শুক্লা বলে আরে অনিশা, কখন এসেছো তুমি? খুব ভালো হয়েছে। শোনো বলছি কেক টেক তো এখনো আসলো না। অনিশা তখন বলে আমি এক্ষুনি ফোন করে দেখছি। এর মধ্যে অনিশা ফোন করে কিন্তু কেকের দোকান থেকে বলে অর্ডার তো ক্যান্সেল হয়ে গেছে ম্যাডাম। অনিশা তখন বলে কি অর্ডার ক্যান্সেল হয়ে গেছে? কে ক্যান্সেল করেছে? কিন্তু নামটা বলে না। তার মধ্যেই রৌনক বলে কি হয়েছে অনিশা? অনিশা তখন বলে কেক নাকি ক্যান্সেল হয়ে গেছে, কিন্তু কেক ক্যান্সেল কে করলো? তার মধ্যেই দুর্জয় বলে আমি করেছি। এর মধ্যেই একটা বড় কেক নিয়ে চলে এসেছে, যা দেখার পরে পিঙ্কি বৌদি প্রচণ্ড রেগে যায়, কারণ সেখানে লেখা রয়েছে হ্যাপি অ্যানিভার্সারি।
আর এটা দেখার পরে পিঙ্কি বৌদি মনে মনে বলে, জয় এসব কেন করছে, কিসের জন্যই বা করছে, আমি সত্যি বুঝতে পারছি না। তার মধ্যেই দুর্জয় বলে মনে মনে, রানী দেবরায়, তুমি আমাকে এখনও চেনোনি। তোমাকে আমি এতটাই জ্বালাবো যে তোমাকে অতিষ্ঠ করে ছাড়বো। আজ তো তোমার নিস্তার নেই আমার হাত থেকে। এর মধ্যেই দুর্জয় চলে আসছে রানীর সাথে কথা বলতে। রানী মনমরা হয়ে বসে আছে ঘরে। দুর্জয় তখন বলে, কি ব্যাপার, তুমি রেডি হয়েছো? এই তো, চলো এবারে নিচে চলো। তখন রানী বলে, আমি নিচে যাব না। আমি কেন নিচে যাব? দুর্জয়, তুমি আমাকে জোর করো না। দুর্জয় বলে, জোর করতেই হবে। তুমি যদি ভালোভাবে যেতে তাহলে আমি জোর করতাম না, কিন্তু তুমি তো যাবে না বলে ঠিক করেছো, তাই জোর তো আমাকে একটু হলেও করতে হবে। এসো। তার মধ্যেই দেবু তখন বলে, জয় তুমি এসব কি করছো? এটা কিন্তু ঠিক হচ্ছে না। জয় বলে, ঠিক হচ্ছে কি ভুল হচ্ছে সেটা আমি দেখে নেব। এরপর সবাই মিলে নিচে চলে আসে। রিতম চারিদিকটা সুন্দর করে সাজানো দেখে খুব খুশি হয় আর বলে, আরে হ্যাপি অ্যানিভার্সারি লেখা কেক, এটা তো দারুণ হয়েছে রে ভাই। রে, তার জন্যই তোর পেটে পেটে এত কিছু ছিল। কি বড় বৌদি, কেমন লাগলো ঝটকাটা? আমাদের জয় কিন্তু রানীর জন্যই এসব কিছু করেছে, বুঝলে তো? পিঙ্কি বৌদি আর তখন কোনো কথা বলতে পারে না। এর মধ্যেই রানীর প্রচণ্ড রাগ হয়। রানী মনে মনে ভাবে, দুর্জয়কে আজকাল বড্ড অচেনা লাগছে, কেন যে এরকম করছে বুঝতে পারছি না। ওর এই ভয়ানক রূপ আগে কোনোদিন আমি দেখিনি। ওর রাগ আমি দেখেছি, কিন্তু রাগের মধ্যেও এরকম ব্যবহার ও কোনোদিনও করেনি আগে। এরপরেই শুক্লা তখন বলে, দুর্জয় তুই সব কী করছিস বলতো? দুর্জয় বলে, কেন মা, তুমি দেখতে পাচ্ছ না আমি কি করছি? বিপাশা আর জেঠুমণি বলে, বাহ, কত সুন্দর একটা কেক, নাও নাও নাও, কেকটা কাটো। আর দেরি কিসের, এখনই কেকটা কেটে ফেলো তো দেখি। এর মধ্যেই দুর্জয় তখন বলে, এসো রানী, কেকটা কাটতে হবে। রানী তখন বলে, আমি কাটবো না, তুমি কাটো। দুর্জয় বলে, কাটবো না বললে কি করে হবে? দেখো কাটতে তো হবে, তুমি এরকম রাগারাগি করো না তো, সব ঠিক হয়ে যাবে, এসো এসো। এর মধ্যেই দুনিও খুব খুশি হয়। চারিদিকে এত লোকজন হইহুল্লোড় দেখে দুনিরও খুব ভালো লাগতে থাকে। অন্যদিকে দেখা যায় যে পিঙ্কি বৌদি মনে মনে ভাবতে থাকে, জয়ের পেটে পেটে এত কিছু ছিল, আমি আরও ভাবছি জয় হয়তো অনিশাকে ভালোবাসে। রিতম তখন বলে, এবারে আমি বুঝতে পারলাম দেবু, আমাদের ওই সুন্দর করে সাজানো ঘরটা কে নষ্ট করে দিয়েছে। বড় বৌদিকে আমরা সন্দেহ করছিলাম ঠিকই, কিন্তু করেছে অন্য কেউ। তখনই মাধুরী বলে, কি বলছো? হ্যাঁ রিতম, কে করেছে এই কাজটা? তখন রিতম বলে, ভাই ছাড়া আর কে করবে? ভাই রানীকে নিজে সারপ্রাইজ দেবে বলে আমাদের দেওয়া সারপ্রাইজটা নষ্ট করে দিয়েছে। এরপরেই রিতম বলে, হ্যাঁ রে ভাই, তুই আগেই বলতিস, তাহলে এত কষ্ট করে আমাকে আর ঘরটা সাজাতে হতো না, বুঝলি তো? নে এবার কেকটা কেটে ফেল। রানী তখন খুব বিরক্ত হচ্ছে। দুর্জয় বলে, কেকটা কাটার আগে একটা ডুয়েট পারফরমেন্স হয়ে যাক। আর তারপরেই রানী আর দুর্জয় নাচতে নাচতে অনেক কাছাকাছি চলে আসে, যা দেখার পর পিঙ্কি বৌদি রেগে যায়।